আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে হচ্ছে মাটি ফুঁড়ে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন। সেই রাজনৈতিক উপলব্ধি, সেই চ্যালেঞ্জ আজকে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে। কাজে এইখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি। আমরা কেউ কাউকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে, সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে, সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে। সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার। যদি রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও এই ঐক্যের জায়গা আমরা একমত হতে না পারি, তাহলে বাংলাদেশ আমরা এই জায়গাটাতে পৌঁছাতে পারবো না। ফলে ঐক্যের জায়গা হচ্ছে এই নয় যে সবগুলো দল এক হয়ে যাবে, তাদের মতাদর্শ বদলে ফেলবে, কিংবা তাদের রাজনৈতিক যে কর্মসূচি তারও সব একাকার করে ফেলবে। এই সব পার্থক্য হয়তো থাকবে, কিন্তু বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে সেই প্রশ্নে ন্যূনতম ঐক্যের জায়গা বাংলাদেশের তৈরি করতে হবে। না হলে এই বিরাট যে আমাদের সামনে সম্ভাবনা, তাকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না। এবং সেইটার জন্যই দরকার বাংলাদেশের সংবিধানের ক্ষমতার একটা ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা। এই ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার, সত্যিকার ভারসাম্য এবং জবাবদিহিতা কাকে বলে, এই 5টি পয়েন্ট অত্যন্ত জরুরি। সেই জায়গাগুলো আমাদের তৈরি করার জায়গায় যাওয়া দরকার। সরকার কয় বছর থাকতে পারবে একজন প্রধানমন্ত্রী? 2 টার্মের বেশি কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকতে পারবে না। এই প্রশ্ন রাজনৈতিকভাবে উঠেছে, কিন্তু এর যে আরো একটু তর্ক আছে এখনো, কিন্তু সেই তর্ক চলবে, কিন্তু সেই তর্কের ন্যূনতম ঐক্যের জায়গা দরকার। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কারা দেবে? যদি সেটা সরকারের হাতে থাকে, তাহলে সেই নিয়োগ অনুগতরাই পাবে। বাংলাদেশের মতো বিকাশমান গণতান্ত্রিক দেশে এই সাংবিধানিক পদগুলোর নিয়োগ আমাদেরকে এমন একটা কমিশনের হাতে দিতে হবে যেখানে সরকারি দল, বিরোধী দলের বিচার বিভাগের প্রতিনিধিত্ব থাকে। সেটার উপরে নির্ভর করবে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, অ্যাটর্নি জেনারেলের পদ, এই ধরনের গুরুত্বপূর্ণ অডিটর জেনারেলের পদ, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে। বাংলাদেশের বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগ থেকে আলাদা হবে কিনা, কেবলমাত্র সংবিধানে একটা লাইন এটা যথেষ্ট নয় 53 বছরের অভিজ্ঞতায়। ফলে সুনির্দিষ্টভাবে এইবারে এই আলাদাকরণ, পৃথকীকরণ, সেটা আসলে ক্ষমতার পৃথকীকরণ, সেই জায়গাটা নির্দিষ্ট করতে হবে। এবং বাংলাদেশে আমরা যেটা ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে 2 কক্ষ বিশিষ্ট সংসদের ক্ষেত্রে যতটা ঐক্য এসছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ঐক্য আসেনি 2 কক্ষের ক্ষমতার ভারসাম্য কি, উচ্চ কক্ষে কিভাবে নির্বাচনের জায়গা হবে। এই প্রশ্ন নির্দিষ্ট করা এবং সত্যিকার অর্থে সেপারেশনটা ঘটানো, সেইটা হচ্ছে আমাদের চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ।